হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন কিন্তু ঘড়িতে ওই প্রায় বাজে 10:30 মতো। সকালবেলা সমস্ত কাজ সেরে আমি স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি। আজকে কিন্তু সকালে স্নান করিনি, আগে ভাবলাম রান্নাবান্নাটা করে নিই। আর অনেক কদিন পরে আমি ব্লগ দিচ্ছি, কারণ মাঝে অনেক কটা দিন, প্রায় এক সপ্তাহ বেশি কেটে গেছে, 10 দিন কেটেই গেছে আমি কোনো ব্লগ আপলোড করিনি। কারণ তোমাদের বলছি, আর এত দিন ধরে আর কি এত আফসোস হচ্ছিল না, আমি ফোনটা ধরার সময় পাচ্ছিলাম না, কোনো ভিডিও করতে পেরেছি কিংবা আপলোড দিয়েছি। সত্যি এমনি আমি হয়তো দিনে একটা ভিডিও আপলোড দিতে পারি কিংবা ছবি পোস্ট করি, কিন্তু এই কটা দিন না আমি কোনো ছবি পোস্ট করেছি, না কোনো ভিডিও আপলোড দিয়েছি, কোনো কিছুতে না। ইউটিউব না ইনস্টাগ্রামে টুকটাক হয়তো দিয়েছি একটা দুটো রিলস, কিন্তু ফেসবুক কোনো কিছুতেই না। তো যাই হোক, অনেক দিন পরে ব্লগে আবার ফিরে এসেছি। তবুও জানো তো, অনেক ভিডিও আমার কাছে নেই। তোমাদের সঙ্গে যে কত কিছু শেয়ার করার ছিল সেগুলো আমি করতেই পারছি না। তো যাই হোক, এই যে চলে এসেছি মাসির বাড়ি পুজো দিয়ে, বাড়ির সমস্ত কাজ গুছিয়ে। এটা হচ্ছে আমার মাসির শাশুড়ির বাড়ি। তো এসেই রান্নাবান্নার কাজে লেগে পড়েছি। সবাই আর কি অনেক আগে থেকেই ফোন করছে যে এত দেরি হচ্ছে কেন, এত দেরি কেন হচ্ছে। তো যাই হোক, এলাম। তো আস্তে আস্তে তাও প্রায় জানো তো প্রায় 12টা 12:30 বেজেই গেছে। তো ওরা তো জোগাড় যন্ত্র সব কিছু করে ফেলেছে, রান্নাবান্না হচ্ছে। আমি এসে শুধু গ্যাসে চাটনি আর ডালটা রান্না করলাম। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের দেওরের আর কি যেহেতু বিয়ে, তো আইবুড়ো ভাত দিয়েছিল, সেই কারণেই আর কি সেই আইবুড়ো ভাত মাসির বাড়িতে খেতে এসেছে। তো এখন কিন্তু ভিডিও বিয়ে টিয়ে সমস্ত কিছু পার হয়ে গেছে, আর আমার গলার ভয়েসটা একেবারেই বুঝতেই পারছো কেমন অবস্থা। চেঁচামেচি কি অনিয়ম, তার সঙ্গে একটা চাপ থাকে তো না, বাড়ির বড় বউ। তো যাই হোক, সমস্ত কিছু মিলিয়ে এই হচ্ছে আমার গলার ব্যাপার। তো আমি ভেবেছি তোমাদের আস্তে আস্তে বিয়ের সমস্ত ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, যতটুকু আমার কাছে আছে। অনেক আশা ছিল জানো তো, যে দেওরের বিয়েতে অনেক ভিডিও করব, অনেক কিছু আপলোড করব, কিন্তু জানো তো সত্যি সেরকম হয়ে ওঠে না নিজে সেইভাবে সমস্ত কিছু করে উঠতে পারা, ফোনটা তো আমি ধরতেই পারিনি। তো সেই কারণে, তো যাই হোক, এদিকে দেখো রান্নাবান্নার কাজ চলছে। যেদিনের ভিডিওটাও দিচ্ছি আমি সেদিনের কথাই বলি শুধু। এখন তো অনেক কটা দিন পার হয়ে গেছে, আমার অনেক কিছু মনেও নেই। তো যাই হোক, মাসি দেখতেই পেয়েছিলে যে একদম ফোনের সামনে লবণের কৌটোটা রেখেছিল। তো এটা কিন্তু অনেকটা টাইম ধরে ছিল, আমিও খেয়াল করিনি যে অতটা তার টাইম ধরে ফোনের সামনে কৌটোটা রয়েছে, আমি সরাতেও ভুলে গেছি। তো যখন দেখছি প্রায় 8 মিনিট পার হয়ে গেছে, তো সেইটা আমি এডিট করে কেটে দিলাম। তো যাই হোক, দেখো ডালটা সেদ্ধ করাই ছিল, আমি এসে মাছের মাথা দিয়ে মুগের ডাল আদা জিরে বাটা দিয়ে একদম রান্না করে নিলাম। আর ওদিকে বসিয়ে দিয়েছি টমেটোর চাটনি। তো আজকে কিন্তু অনেক কিছু ছিল মেনুতে, তোমাদের পরে আমি দেখাচ্ছি। যথারীতি রান্নাবান্না কমপ্লিট হলো, সমস্ত কিছু গোছানো হলো। তারপরে আর কি যা যা গুছিয়ে দেয়ার আর কি। এখন তো আইবুড়ো ভাত আমাদের সময় ছিল না, খুব কম ছিল আর কি, শুধু মামা বাড়িতে গিয়ে খেতাম আমরা, খেয়েছি। আর এখন দিদি জামাইবাবু যেখানে যে আছে সমস্ত সবাই আর কি আইবুড়ো ভাত দেয় আর কি বিয়ের আগে। খুব ভালো লাগে, বিয়ের আগে থেকে এই বিয়ের একটা রিচুয়াল, যেগুলো অনেকেরই নেই অনেকেরই আছে। তো যাই হোক, এদিকে দেখো মাসি আমাকে এসে অনেক কিছু হেল্প করছে। তো দেখো, আমি তাড়াতাড়ি চলে এসেছি, আমি কানেরটাও চেঞ্জ করিনি, শুধু একটা শাড়ি তাড়াতাড়ি করে পরে চলে এসেছি। আর এদিকে দেখো সমস্ত কিছু প্লেটে বাটিতে গুছিয়ে নেওয়া হয়েছে। আর আজকে অনেক কিছু মেনুতে, তো তোমাদের দেখাচ্ছি আর কি পরে। তো এদিকে দেখো মোটামুটি গুছিয়ে নেওয়া হয়েছে, এখন শুধু ঘরে নিয়ে সাজিয়ে দেওয়ার পালা, সমস্ত কিছু রয়েছে। আর ওদিকে বোন মাসির মেয়ে, ও ঘরের মধ্যে আর কি যেখানে বসবে সেখানে একটা কার্পেট পেতে দিয়েছে, দেখো কত সুন্দর। আর এদিকে আমাদের প্রায় ঘরে মাটির ঘরগুলো না কেমন ভেজা থাকে, তো সেই কারণে সবসময় আর কি কিছু একটা পাতা থাকে। তো একটা পাটি তো আগে থেকেই রয়েছে, তার উপরে এই কার্পেটটা পেতে দিয়েছে। আর তোমাদের সবাইকে বলি, আমার গলার ভয়েসের আওয়াজটা শুনতে তোমাদের কেমন লাগছে জানি না, গলার আওয়াজ আমার ভীষণই খারাপ। তো যাই হোক, মানিয়ে গুছিয়ে একটু দেখে নিও, অনেক দিন পর ভিডিও দিচ্ছি। আর ভীষণই আমার খারাপ লাগছে, সত্যি এতটা খারাপ লাগছে কি বলবো, যে আমি কোনো ভিডিও কোনো ছবি কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো দেখেছি আমাদের বাড়িতে তো ভিডিও ক্যামেরা ভিডিও আর কি ক্যামেরাম্যানদের আর কি করা হয়েছিল। তো ওদের কাছে তো সমস্ত ভিডিও
ভিডিও রয়েছে, আমি বলেছি আমাকে দিতে, যদি সমস্ত কিছু আমার হাতে চলে আসে তো আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, এদিকে দেখো আমি ফুল দিয়ে সমস্ত খাবার দাবার আর কি গুছিয়ে নিয়ে সাজিয়ে দিচ্ছি ফুল দিয়ে। আর এর মধ্যে কারেন্টটা চলে গেল, আর তারপরে এসেছে অনেকটা টাইম পরে। তো এদিকে দেখো মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর কার্পেটটার কালার যেহেতু লাল হলুদই ছিল, আর তারপরে লাল আর হলুদ গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে, মানে তেমন একটা ফোটেনি। এটা হোয়াইট কালার হলে পরে বেশি ভালো লাগতো, তবুও যতটুকু ভালো লাগছে মানে কি ভীষণই ভালো লাগছে আর কি। তো দেখো সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। আর আজকে মেনুতে কিন্তু অনেক কিছু রয়েছে, তোমাদের একবার বলে দিই। ডাল রয়েছে, মাছের ঝোল, মানে রুই মাছ, তারপরে পাবদা মাছ, আর রয়েছে কই মাছ, তার সঙ্গে মাংস, চাটনি, দই, মিষ্টি, ফল, অনেক কিছু আমি আর বলে পারছি না। তো যাই হোক, কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও। আর ওদিকে দেওর গেল হচ্ছে রেডি হতে। মাসি আর কি গেঞ্জি নিয়ে এসেছে আর কি, ধুতি পরতে বলেছিল, তা ও ধুতি আর পরেনি। তো যাই হোক, তারপরে আর কি অনেক টাইম পরে কারেন্ট আসলো, কারেন্টের জন্য আমরা একটু ওয়েট করছিলাম। আর এদিকে দেখো আমাদের বাচ্চা পার্টি সব দাদার পাশে, মামার পাশে একদম রেডি হয়ে বসে পড়েছে। আর আমার মিঠিও একদম কাকার কোলে বসে আছে। আর এই ভিডিও তো আমার ফোন থেকে করা, তো আমার ফোনের অবস্থা একেবারেই বাজে, দেখতে পাচ্ছ কেমন মানে ঘোলাটে ঘোলাটে কালো কালো হয়ে আসছে। তো এদিকে দেখো মাসি হচ্ছে এখন কি বলে এটাকে, আশীর্বাদ করে নিচ্ছে আর কি, মানে ফোঁটা দিয়েতে মানে ধান দুব্বো দিয়ে যেটা করে আর কি, বরণ করে, তো সেটাই করছে। আর আমার মিঠির হাতে একটা পেয়ারা রয়েছে, সেটাই ও খাচ্ছে। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো, জানি ব্লগটা একদমই ছোট, তো তাও। মিষ্টি খাওয়াই, জল খাওয়াই দাও। ওই দুই বুড়ি শুধু শুধু বসায় রাখছে, কিছু দিচ্ছিল না। তোমাদের কি দেবো? না 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 না, আরে বাবা নিতে আয়, আজকের দিন সাবান নিতে আয়। দ্বিতীয় হবে না ওরে তো দেখতেই পেলে মাসি, তারপরে আমি, তারপরে আমাদের একটা আর একটা দিদি আর কি, সবাই আর কি আশীর্বাদ করলো। আর দেখো এখন কেউ মানে প্রণাম নিতে চায় না, আমি তো বয়সে ছোট হয়েও বৌদি হয়ে গেছি, তো সেই কারণে আমাকে জোর করে মানে দিতে হয়। তো এদিকে দেখো আমরা কিন্তু দারুণ সুন্দর ছবি তুলেছি কয়েক টাকা, যেহেতু মানে ভিডিওটা অনেকটাই ছোট, তো ভাবলাম কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে দেখো সবাই মিলে দারুণ সুন্দর ছবি তুলেছি। আর এইটা তো দেখতে বুঝতেই পারছো আমার ফোন থেকে অবশ্যই তোলা না, এটা আমার দেওরের ফোন থেকেই তোলা। তো দারুণ দেখো লাগছে সবাইকে। তো যাই হোক, আজকে এইটুকু, পরের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো, সবাই ভালো থেকো।